সেদিন মন্দিরের আরাধ্য দেবতাকে রক্ষা করতে সন্ন্যাসী রাজা করেছিলেন তা স্মরণীয় হয়ে থাকবে যুগ যুগ ধরে। হয়তো সেটাই ছিল স্বয়ং বাবা জলেশ্বরের মহিমা। সেদিনের সেই ঘটনা আজও জলেশ্বরের মন্দিরের রীতি নিয়ম হয়ে রয়ে গেছে। নিজেদের আত্মবলিদান দিয়ে সেদিন সন্ন্যাসীরা মন্দিরের আরাধ্য দেবতাকে রক্ষা করেছিলেন। আর সেই ঘটনার মধ্যেই লুকিয়ে রয়েছে কেন জলেশ্বরের মহাদেব গোটা বছরটাই জলের নিচে থাকেন। একসময় বর্তমান বসিরহাট থেকে শুরু করে গোবরডাঙ্গা, গাইঘাটা, বনগাঁ, কাঁচরাপাড়া বিস্তীর্ণ এলাকা জুড়ে যে রাজত্ব চলত তার নাম ছিল কুশদ্বীপ, কুশদাহ পরগনা। আর সেই কুশদ্বীপেরই রাজধানী ছিল এই জলেশ্বর। তাহলে বুঝতে পারছেন তো ইতিহাসের পাতায় কতটা গুরুত্বপূর্ণ ছিল এই এলাকা। তারও অনেক আগে, ধরে নিতে পারেন আনুমানিক প্রায় 2000 বছর আগের কথা বলছি। এই জলেশ্বরে ছিল পরপর 3টি বৌদ্ধ মন্দির। গোটা এলাকাতেই ছিল বৌদ্ধদের বাস। যুগ যুগ ধরে আধ্যাত্মিকতার ঊর্ধ্বে ছিল এই এলাকা। একসময় নাকি স্বয়ং মহাদেবের ছায়া এসে পড়েছিল এই জলেশ্বরে। অনেকের মতে তারপরই রাজা শশাঙ্কের আমলে এই স্থানে মহাদেবের মন্দির স্থাপন হয়েছিল। রাজা শশাঙ্ক নিজেই নাকি এখানে দেবাদিদেবের সাধনা করতেন। শশাঙ্কের বিশ্বাস ছিল মহাদেবের এক অলৌকিক শক্তি রয়েছে এই পাথরের মধ্যে, আর সেই শক্তির মাধ্যমেই নাকি মানুষের মনোবাসনা পূর্ণ হতো। পরবর্তীতে এই স্থানের গুরুত্ব বুঝতে পেরেছিল গোবরডাঙ্গার জমিদাররাও। জমিদারদের তত্ত্বাবধানে মহাদেবের পীঠস্থান হয়ে উঠেছিল জলেশ্বর এলাকা। কিন্তু ঠিক কী কারণে মহাদেবকে গোটা বছরটায় জলের নিচে থাকতে হয়, এ প্রশ্নের উত্তর খুঁজেছেন কখনো? আজ এই ভিডিওর মাধ্যমে মহাদেবের বিশাল এক মহিমা দেখাবো আপনাদের। এই প্রজন্ম জেনে রাখুক জলেশ্বর মন্দিরের আদি ইতিহাস। যে কুশদ্বীপের কথা প্রথমেই উল্লেখ করেছিলাম, সেই কুশদ্বীপের জমিদার ছিলেন কাশীনাথ রায়। তিনি তার রাজধানী জলেশ্বরের দায়িত্ব দিয়েছিলেন রাঘব সিদ্ধান্ত বাগিস নামে যশোরের এক পণ্ডিতকে। পরবর্তীতে কাশীনাথ রায় মারা যাওয়ার পর রাঘব সিদ্ধান্ত কুশদ্বীপের রাজধানী জলেশ্বর থেকে পার্শ্ববর্তী ইছাপুরে স্থানান্তরিত করেন। তাহলে কি দস্যুদের অত্যাচারেই রাঘব সিদ্ধান্ত রাজধানী স্থানান্তর করতে বাধ্য হয়েছিলেন? কথিত আছে সেই সময় নাকি এই মন্দির ধ্বংস করে মহাদেবের বিগ্রহ নষ্ট করার চেষ্টা করেছিল দস্যুরা। সেদিন নিজেদের জীবন বাজি রেখে মন্দিরের আরাধ্য দেবতাকে রক্ষা করেছিল সন্ন্যাসীরা। তারা আগে থেকেই বুঝতে পেরেছিল মন্দিরের উপর একটা আঘাত পড়তে চলেছে। মহাদেবের বিগ্রহকে তো যে কোনো প্রকারে বাঁচাতে হবে। তখন সন্ন্যাসীরা বুদ্ধি করে মহাদেবকে নিয়ে এই পুকুরে ডুব দেয়। দেবাদিদেবকে জলে লুকিয়ে রেখে সেদিন সমস্ত আঘাত নিজেদের উপরেই নিয়েছিল সন্ন্যাসীরা। টানা 1 বছর জলের নিচেই বিরাজমান ছিলেন মহাদেব, যেন তিনি এক গভীর ধ্যানে মগ্ন। এক বছর পর চৈত্রের 3য় সোমবার মহা সমারোহে মহাদেবকে জল থেকে তুলে এনে ফের মন্দিরে প্রতিষ্ঠা করতে পুকুরে নেমে পড়েন বেশ কয়েকজন সন্ন্যাসী। পুকুর পাড়ে তখন হাজার হাজার মানুষের ভিড়। তাদের আরাধ্য দেবতাকে 1 বছর পর ফিরে পেয়ে প্রথমেই নিয়ে যাওয়া হয় গঙ্গা স্নানের উদ্দেশ্যে। নীলকণ্ঠকে মাথায় নিয়ে পদব্রজে ঘোরা হয়েছিল আশপাশের মোট 8টি গ্রাম। এই মহাদেব এলাকাবাসীর কাছে এতটাই বিশ্বাসী ছিল যে তাকে ফিরে পেয়ে অনেকেই জড়িয়ে ধরে কান্নাকাটি করতে শুরু করেন। আজও দেখা যায় সেই দৃশ্য। জল থেকে ওঠার পরেই মহাদেবকে একবারের জন্য দর্শন পেতে লক্ষাধিক মানুষের ভিড় জমে যায় গোটা মন্দির চত্বর জুড়ে। সেদিন মহাদেবকে নিয়ে অষ্টগ্রাম ঘোরার পর 28শে চৈত্র ঘাট সন্ন্যাসের মধ্য দিয়ে শুরু হয়েছিল বিশেষ পুজো পাঠ। প্রায় কয়েক লক্ষ সন্ন্যাসী স্নান করেছিল এই পুকুরে। পরদিন নীল পুজো। আশপাশের হাজার হাজার মানুষ সন্ন্যাসীর ব্রত রেখে মহাদেবের প্রতি নিজেদের ভক্তি উজাড় করে দিয়েছিলেন। গঙ্গা জল, বেলপাতা, ডাবের জল দিয়ে এলাকার কয়েক হাজার মহিলা নীল ষষ্ঠীর ব্রত রেখে নিজেদের মনের বাসনা জানিয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ আসতেই মহাদেবকে আর এই মন্দিরের মধ্যে দেখা যায়নি। তিনি পাশের এই পুকুরে জলের নিচেই চলে গিয়েছিলেন। কিন্তু আরও আশ্চর্যের ঘটনা ঘটে পহেলা বৈশাখের পর থেকে। এলাকাবাসীর কাছে একের পর এক সুখবর আসতে থাকে। তারা মহাদেবকে বেলপাতা চড়িয়ে যে মনের বাসনা জানিয়েছিলেন, এক এক করে সকলেরই সেই মনোবাসনা পূর্ণ হতে শুরু হয়। বিশেষ করে অনেকেরই সন্তান লাভের জন্য কামনা জানিয়েছিলেন মহাদেবের কাছে।
তাদের ঘরে আসে ফুটফুটে সন্তান। কিন্তু সেদিন সকলেই একটা বিষয় নিয়ে আবারও বেশ চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল। মহাদেব কি তাদের মধ্যে আর ফিরে আসবে না? তিনি কি আমাদের মনোবাসনা পূর্ণ করে চলে গেলেন? না, তিনি মহাকাল, তিনি দেবাদিদেব মহাদেব, তিনি বাবা জলেশ্বর। তারপর থেকে প্রতি বছর চৈত্রের তৃতীয় সোমবার বাবা সকলের জন্য দেখা দেন, সকলের মনোবাসনা শোনেন। তারপর ফের পহেলা বৈশাখের দিনে জলের নিচে গিয়ে গভীর ধ্যানে মগ্ন হয়ে যান। হয়তো বাবার সেই ধ্যানের মাধ্যমেই পূর্ণ হয় মানুষের মনোবাসনা। ধীরে ধীরে বর্তমান উত্তর 24 পরগনা পেরিয়ে বাবা জলেশ্বরের মহিমা ছড়িয়ে পড়ে গোটা রাজ্য জুড়ে। আজ 2024 সালে এসে গোটা দেশ জানে জলেশ্বর বাবার মহিমা।